নমস্কার সবাইকে। বর্তমানে কেন্দ্র সরকার পে কমিশন গঠন করে দিয়েছে, আর আমাদের রাজ্য সরকার পে কমিশনের অ্যানাউন্সমেন্ট করেছে। এখন সবারই একটা প্রশ্ন, এই পে কমিশন তো গঠন অথবা অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু নতুন হারে যে স্যালারি আমাদের পুনর্বিন্যাস ঘটবে সেটা কবে থেকে হবে। বর্তমানে আজকাল পত্রিকায় একটা প্রতিবেদন বেরিয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সেখান থেকে বোঝার চেষ্টা করব কবে থেকে এই স্যালারি যে পুনর্বিন্যাস সেটা হতে পারে এবং নতুন হারে স্যালারি আমরা পেতে পারি। প্রথমত যে এখানে যেটা বলেছে যে কেন্দ্র সরকারের কর্মচারীদের ক্ষেত্রে, এবং তার সাথে সাথে আমরা বোঝার চেষ্টা করব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কি হতে পারে। প্রথমে আমরা দেখব যে এই অষ্টম বেতন কমিশনের বাস্তবায়নের সময়সীমা কেন গুরুত্বপূর্ণ। কারণ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যেটা মনে করেন যে বেশ কয়েক বছরে মূল্যবৃদ্ধি প্রচণ্ড পরিমাণে হয়েছে এবং তাদের বাজেটের উপরও কিন্তু ক্রমাগত একটা চাপ বৃদ্ধি পেয়েছে, এবং সাম্প্রতিক বছরগুলোতে দৈনন্দিন ব্যবহারের বেশ কিছু পণ্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে আমরা রিসেন্টলিও দেখেছি যে পেট্রোল, ডিজেলে এবং এলপিজি সিলিন্ডার, শাকসবজি প্রত্যেকটা জিনিসের একটা দাম বেড়েছে। এর জন্য সরকারি কর্মচারীরা কিন্তু উচ্চতর হারে একটা ফিটমেন্ট ফ্যাক্টর আশা করছে। এই ফিটমেন্ট ফ্যাক্টর কী না কী এবং সেটা দিয়ে কিভাবে এই নতুন পেনশন হিসাব করা যায় সেটা সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমরা বানিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি ইউটিউবে দেখেন ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন, ফেসবুকে যদি দেখেন তাহলে কিন্তু একটু সার্চ করে নিতে হবে, একটু নিচের দিকে চলে আসলে আপনি ফিটমেন্ট ফ্যাক্টরে ভিডিও পেয়ে যাবেন। এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে যুক্তি দিয়েছে সেগুলোও কিন্তু একই, যে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, দৈনন্দিন ভোগ্যপণ্যের যে মূল্য বৃদ্ধি তার জন্য এই পে কমিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারই অষ্টম বেতন কমিশনের যে প্রোগ্রেস সেটা কীরকমভাবে হচ্ছে, তা আমরা সেক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলের কর্মচারী সংগঠন এবং কর্মীদের প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা শুরু করেছে। দিল্লিতে কিন্তু 28 থেকে 30 এপ্রিলের মধ্যে বেশ কিছু সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর, পেনশন, বিভিন্ন ভাতা, পুরনো পেনশন প্রকল্প, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এবং কমিশন বর্তমানে দেশের অন্যান্য অংশেও তাদের পরামর্শ সভা চালিয়ে যাচ্ছে। অষ্টম বেতন কমিশন কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বৈঠকের পরবর্তী দফার আয়োজন হবে 18 থেকে 19 মে তেলেঙ্গানা, হায়দ্রাবাদে। এরপরে 1 থেকে 4 জুনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীর, শ্রীনগরে। এছাড়া 8ই জুন লাদাখে কিন্তু একটি বৈঠক আগের আয়োজন করা হবে। এরপরে বলছে কমিশনের সুপারিশগুলো চূড়ান্ত করার আগে বিভিন্ন ইউনিয়ন এবং সমিতি, কর্মী সংগঠনের সাথেও পরামর্শ করার যে বৃহত্তর প্রক্রিয়া চলছে, তা এই বৈঠকগুলোই তার কিন্তু একটা অংশ। আমরা কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তরই একটা দেখি যে নতুন বেতন কমিশন তৈরি হয়, এবং সেইভাবে যদি দেখা যায় যে 2016 সালে লাস্ট যে পে কমিশন অর্থাৎ 7th পে কমিশন সেটা কিন্তু গঠন হয়েছিল। এর জন্য কিন্তু 2026-এ এই পে কমিশন কিন্তু একটা 8 পে কমিশন গঠন করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু তার মিটিং কিন্তু চলছে। কিন্তু মূল প্রশ্ন সেই জায়গাতেই, এই বেতন কাঠামো কবে থেকে চালু হবে। আমরা যদি এই প্রতিবেদনের এই অংশে দেখি যে বেতন কাঠামো কবে থেকে চালু হবে, তাহলে কিন্তু দেখতে পাবো যে সরকার 2025 সালের অক্টোবর মাসের অষ্টম বেতন কমিশন গঠন করে এবং 2025 সালের নভেম্বরে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য 18 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নভেম্বর মাস থেকে যদি আমরা 18 মাসের হিসাব কষি, তবে মোটামুটি তা এপ্রিল-মে মাসের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। এমন একটি সম্ভাবনা রয়েছে যে কমিশন তাদের জন্য নির্ধারিত পূর্ণ সময়সীমার কিছুটা আগেই তাদের কাজ সম্পূর্ণ করে ফেলতে পারে। তিনি বলেন, কমিশন যদি তাদের কাজ শেষ করে নির্ধারিত সময় 2-3 মাস আগেই প্রতিবেদন জমা দেয়, তবে 2027 সালের এপ্রিল নাগাদ মানুষ অষ্টম বেতন কমিশনের আওতায় সংশোধিত বেতন পেতে শুরু করবে। তা আমরা যদি দেখি কমিশন 2-1 মাস আগেই তাদের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলে, তাহলে কিন্তু 2027-এর এপ্রিল নাগাদই কিন্তু নতুন এই বেতন কাঠামো চালু হয়ে যেতে পারে। এখন এই প্রতিবেদন অনুযায়ী এখানে এটা বলছে আমাদের হাতে আরও 2 থেকে 3 মাসের একটা কিন্তু সময়সীমা নিয়ে চলতে হবে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, আমরা জুলাই থেকে কিন্তু আশা করতে পারি যে এই সমস্ত কাজ শেষ হয়ে গেল এবং এই বেতন কাঠামো চালু হয়ে গেল। এখন দেখা যাক গভর্নমেন্ট কী করে। এবার আমরা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিকে দেখি, তাহলে কিন্তু আমাদের 7th পে কমিশন সবে অ্যানাউন্স হয়েছে এবং এই কমিশন গঠন হওয়ার পর তারপরেও কিন্তু প্রায় মিনিমাম হলেও 18 মাস সময় লাগবে
সেই কমিশনের রিপোর্ট জমা দিতে। এখন এই কমিশন কবে গঠন হবে এবং তার রিপোর্ট কবে জমা দেবে তার উপরে কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে। এখন যদি আমি এর থেকে আরও 3 মাস ধরি, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট মাস আমি ধরে নিই যে সরকার কমিশন গঠন করলো, ওখান থেকে যদি আমরা আরও 18 মাস ধরি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো যে 2028-এর ফেব্রুয়ারি মার্চ কিন্তু লেগে যাবে। সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে হয়তো যদি সরকার চায় তাহলে কিন্তু 2028-এ এপ্রিল মাসে একটা সম্ভাবনা আছে নতুন হারে বেতন পাওয়ার। আপনাদের এই সম্পর্কে কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিও অবশ্যই শেয়ার করবেন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।